মুখ্যমন্ত্রী মানিক সাহাকে পাশে রেখে কৈলাসহরে ডেন্টাল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করলেন বিধায়ক বীরজিৎ সিনহা। 7 সেপ্টেম্বর শনিবার কৈলাসহর কলেজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা এই দাবিগুলো করেন। উল্লেখ্য, কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত 1 সেপ্টেম্বর। বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে 7 সেপ্টেম্বর শনিবার কলেজ প্রাঙ্গণে রক্তদান শিবির এবং ফটো গ্যালারি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক বীরজিৎ সিনহা, কৈলাসহর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ গিরিজানন্দ মহারাজ, প্রাক্তন বিধায়ক মাবুসার আলী, রাজ্য সরকারের সেক্রেটারি রাভেল কুমার, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল। অনুষ্ঠান মঞ্চে কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বর্তমান অধ্যক্ষদের এবং প্রাক্তন অধ্যাপকদের হাতে সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠান মঞ্চে থিম সংয়ের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের চিকিৎসা ব্যবস্থার জন্য এবং শিক্ষার প্রসারের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন। এর জন্য বিধায়ক বীরজিৎ সিনহা মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ধন্যবাদ জানান এবং বিধায়ক বীরজিৎ সিনহা মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট দাবি রাখেন যে রাজ্যের প্রতিটি জেলা এবং বিশেষ করে কৈলাসহরে একটি ডেন্টাল কলেজ স্থাপন করার জন্য। বিধায়ক বীরজিৎ সিনহা উদাহরণ দিয়ে বলেন যে ভারতবর্ষের পণ্ডিচেরি রাজ্যের জনসংখ্যা 9 লক্ষ এবং সেই 9 লক্ষ জনসংখ্যার রাজ্যে 8টি মেডিকেল কলেজ রয়েছে। তাহলে ত্রিপুরার প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করা যেতেই পারে। পাশাপাশি বীরজিৎ সিনহা এও জানান কৈলাসহরের কলেজটি সাধারণ মানুষের দান দক্ষণীয় এবং মুষ্টি ভিক্ষায় কলেজ স্থাপন হয়েছে। পরবর্তী সময় রাজ্য সরকার কলেজটিতে অধিগ্রহণ করেছে। কৈলাসহর কলেজের প্রচুর জায়গা ছিল। তৎকালীন বাম সরকারের আমলে কলেজের প্রচুর জায়গা আইন বহির্ভূতভাবে বিভিন্ন দপ্তরের হাতে দেওয়া হয়েছে এবং দখল করেও রাখা হয়েছে। কৈলাসহরবাসীরা দীর্ঘদিনের দাবি কলেজের সেই সমস্ত জায়গা পুনরুদ্ধার করে কৈলাসহরের কলেজকে কেন্দ্র করে কৈলাসহরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন যে ত্রিপুরা রাজ্যে চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে এবং শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না। বিধায়ক বীরজিৎ সিনহা বক্তব্য রাখতে গিয়ে যা শুনিয়েছেন যে কলেজের জায়গা দখল করা হয়েছে সেগুলো খুব শীঘ্রই দখলমুক্ত করা হবে এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে অগ্রণী ভূমিকা নেবেন বলেও মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে একটা সময় আবেগতাড়িত হয়ে পড়েন। উনি বলেন এই কৈলাসহর কলেজে ওনার আপন ভাই মেজদা পড়াশোনা করেছেন, তাই এই কলেজের প্রতি ওনার বাড়তি টান রয়েছে। কৈলাসহর কলেজের অনুষ্ঠান শেষ মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত হন রাজ্যের সর্ববৃহৎ গণেশ পুজোয়। কৈলাসহরের পাড়িচৌকি বাজারের ব্যবসায়ী কর্তৃক আয়োজিত গণেশ পুজোয় বছর 10 বছরে পা দিয়েছে। 8 দিনব্যাপী এই গণেশ পুজোর প্রাঙ্গণে এসে গণেশ ঠাকুরকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, জেলা শাসক দিলীপ চাকমা, পুলিশ সুপার কান্তা জাঙ্গির সহ আরও অনেকেই। পুজো মণ্ডপে কৈলাসহরের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করেন ব্যবসায়ীরা। মেডিকেল হাব যেমন তৈরি করবো সেইভাবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এখানে এডুকেশন হাব আমরা একটা তৈরি করতে ইচ্ছুক। আমরা এর মধ্যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ডেন্টাল কলেজ এখানে আমরা করেছি, যেটা কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে ত্রিপুরাতে 6 থেকে 7 মাসের মধ্যে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার যে বলে তার একটা সুফল কিন্তু আমরা পেয়েছি। এখানে গতকালই আপনারা শুনে খুশি হবেন, প্রথম ব্যাচের বিডিএস এর রেজাল্ট বেরিয়েছে। এখানে আমি বলেছি ওনারা কিন্তু ইতিহাস হয়ে থাকবে যে প্রথম ব্যাচ এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যে এখান থেকে পাশ করেছে তাদের নাম কিন্তু সারা জীবন সবাই মনে রাখবে। তো এত সহজে হয়নি, অনেক সমস্যা হয়েছে, কিন্তু